আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবজাতকের জন্য একটি সুন্দর ও অর্থবহ নাম রাখা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলামের নবজাতকের ইসলামিক সুন্দর নাম রাখার জন্য বিশেষ কিছু নিয়ম কানুন এবং নির্দেশনা রয়েছে, যা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছেন এবং মুসলমানদের জন্য তা অনুসরণ করা একান্তই প্রয়োজন। তাই আমরা সেই আলোকে এই ভিডিওতে কিছু সুন্দর সুন্দর নাম নিয়ে হাজির হয়েছি। তাই আপনারা সকলে মনোযোগ সহকারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখতে দেখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আরহাম, দয়ালু, পরম দয়ালু, আল্লাহর একটি বিশেষ গুণবাচক নামের সাথে সম্পর্কিত, যার অর্থ হলো সবচেয়ে বেশি দয়ালু। আইমান এর অর্থ হচ্ছে বরকতময়, শুভ, নিরাপদ। কোরআনে ব্যবহৃত একটি নাম, যা সাধারণত নেককার ও সফল ব্যক্তিদের বোঝাতে ব্যবহৃত হয়। ইলহাম এর অর্থ হচ্ছে প্রেরণা, অন্তর্দৃষ্টি, আল্লাহর পক্ষ থেকে সৎ চিন্তা ও জ্ঞান লাভ বোঝাতে এই নাম ব্যবহৃত হয়। সাদিক, সাদিক নামের অর্থ হচ্ছে সত্যবাদী, বিশ্বস্ত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি গুণাবলী, যা ন্যায়ের পথে চলার নির্দেশনা দেয়। তাওফিক এর অর্থ হচ্ছে সফলতা, আল্লাহর দেওয়া অনুগ্রহ। জীবনের সঠিক পথে চলতে আল্লাহর সাহায্য বোঝাতে ব্যবহৃত হয়। রাইয়ান, রাইয়ান অর্থ জান্নাতের একটি দরজা, সতেজ ও সবুজ। হাদিস অনুযায়ী রোজাদারদের জন্য জান্নাতে রাইয়ান নামে একটি বিশেষ দরজা রয়েছে। জাকারিয়া, জাকারিয়া একজন নবীর নাম, আল্লাহর স্মরণকারী হযরত জাকারিয়া আলাইহিস সালাম এর নাম, যিনি মহান ধৈর্যশীল ও আল্লাহর অনুগত ছিলেন। মাহাদি অর্থ পথ প্রদর্শক, সৎ পথের দিশারি। ইসলামিক বিশ্বাস অনুযায়ী শেষ যুগে সত্য ধর্মের পুনর্জাগরণের জন্য ইমাম মাহাদি আগমন করবেন। নুহান অর্থ জ্ঞানী, বিচক্ষণ। নবী নূহ আলাইহিস সালাম এর নাম থেকে অনুপ্রাণিত, যার অর্থ হলো গভীর জ্ঞান সম্পন্ন। আজান অর্থ আহ্বান, ডাক। ইসলামের মূল আহ্বান তথা নামাজের জন্য দেওয়া আজানের সাথে সম্পর্কিত একটি পবিত্র নাম। হাফিজ, হাফিজ নামের অর্থ রক্ষক, সংরক্ষণকারী। আল্লাহর একটি গুণবাচক নাম আল হাফিজ থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হলো রক্ষক ও হেফাজতকারী। সাঈদ অর্থ সৌভাগ্যবান, সুখী। এমন একজনকে বোঝায় যিনি সৌভাগ্য ও কল্যাণের অধিকারী। মুজতাবা, মুজতাবা অর্থ নির্বাচিত। পবিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি গুণবাচক নাম, যা আল্লাহর দ্বারা নির্বাচিত ব্যক্তির প্রতি নির্দেশ করে। রহিম, রহিম অর্থ দয়ালু, করুণাময়। আল্লাহর একটি বিশেষ নাম আর রহিম, আর রহিম থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হলো পরম করুণাময়। জাকারিয়া অর্থ স্মরণকারী, একজন নবীর নাম। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন ধৈর্যশীল ও আল্লাহর নিকট প্রার্থনাকারী। তালহা, তালহা অর্থ এক ধরনের ফলবান বৃক্ষ। সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম থেকে এসেছে, যিনি ইসলামের একজন সম্মানিত সাহাবী ছিলেন। জামিল এ নামের অর্থ হচ্ছে সুন্দর। জাহিদ, জাহিদ নামের অর্থ হচ্ছে চেষ্টাকারী, পরিশ্রমী। জুনায়েদ অর্থ ছোট সৈনিক, এক সাহাবীর নাম। জুবাইর হার সংযোগকারী, একজন সাহাবীর নাম। তামিম, তামিম অর্থ হচ্ছে পূর্ণাঙ্গ, নিখুঁত, একজন সাহাবীর নাম। তাহসিন অর্থ উন্নয়ন, উন্নতি, অলঙ্করণ। নজিব, নজিব অর্থ সম্ভ্রান্ত, অভিজাত, মহৎ। নাজমুল হক অর্থ সত্যের তারকা। নাজমুস সাকিব অর্থ উজ্জ্বল নক্ষত্র। নিজামুদ্দিন অর্থ ধর্মের রীতি। ফুয়াদ, ফুয়াদ নামের অর্থ হচ্ছে অন্তর, হৃদয়। ফাহিম অর্থ বুদ্ধিমান, বিচক্ষণ। আতহার, আতহার অর্থ অধিক পবিত্র। আতাউল্লাহ অর্থ আল্লাহর দান। আদনান, আদনান নামের অর্থ হচ্ছে অধিবাসী। আনাস অর্থ ঘনিষ্ঠ বন্ধু, একজন সাহাবীর নাম। আফতাব অর্থ সূর্য বা রবি। আফনান অর্থ ডাল, শাখা, পুরো শাখা। আবির, আবির অর্থ হচ্ছে পথিক, মুসাফির। আবু হুরায়রা, আবু হুরায়রা অর্থ বিড়ালওয়ালা, একজন সাহাবীর নাম। ইমদাদ অর্থ সহায়তা, ইমদাদ অর্থ সহায়তা। আবুল হাসান, আবুল হাসান নামের অর্থ হচ্ছে অতি সুন্দর, খুব ভালো। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা
তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে দিন।